পরকাল বিশ্বাস করেন এক মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এক মুমিন যদি আখিরাতের বাঁধন থেকে ছুটে যায়, তার ঈমানের কিছুই আর থাকে না। ঈমানের কিছুই আর থাকে। আল্লাহ তাআলা ঈমানের প্রথম পরিচয় দিয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেখান থেকে মালিক তার কোরআনের সূরা বাকারায় কথাই শুরু করছেন। গায়েবের প্রতি ঈমান, সেই প্রথম মুত্তাকি। আর গায়েব মানে আমার চোখে অদেখা, অথচ আল্লাহ রাসূলের কথা। কবর, কবরের আযাব, কবরের শান্তি, মুনকার নাকিরের প্রশ্ন, মৃত্যুর সময়কার হালাত, মালাকুল মউতের জান কবজ করা, জাহান্নাম, আখিরাত, হাসর, মিজান, ফুলসিরাত, এই সব কিছু ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন এটা যার মধ্যে আছে সেই মুত্তাকি, সেই মুমিন। তাহলে ঈমানের প্রথম সম্পদ, ঈমানের প্রথম নিয়ামত আমার রব যা বলেছেন, যদি আমি নাও দেখি, নাও শুনি, নাও বুঝি, আমার কল্পনায়ও যদি না আসে, তারপরেও বিনা শব্দে, বিনা বাক্যে শতভাগ মেনে নেওয়া আখিরাত। আখিরাত ভুলে গেলে মুমিন থাকে না। আখিরাত ভুলে গেলে মুমিন থাকে না। আখিরাত বুঝে না ধরলে মুমিন থাকে না। আখিরাত ভুলে গেলে ঈমান থাকে না। আল্লাহ আমাদেরকে আখিরাতের ফিকির দান করে, কবরের ফিকির দান করে। দোস্ত আমার, বাপ আমার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আমার বান্দা শোনো, সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে, যে মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছো। প্রতিবারই সর্দি কাশি হইছে, রোগ ব্যাধি হইছে, হালকা পাতলা অ্যাক্সিডেন্ট হয়েছে, দৌড় দিয়া ডাক্তারের কাছে চলে গেছো, ওষুধ দিছে, চিকিৎসা দিছে, ব্যান্ডেজ করে দিছে, ভালো হয়ে গেছো। তুমি মনে করছো এইভাবে তুমি যেহেতু মরতেছো না, আর কোনোদিন মরবা না। না বান্দা, রোগে না বারবার আসে, মাথা ব্যথা বারবার হয়, মৃত্যু বারবার হয় না। মৃত্যু একবারই হয়, আর সেটা একবার দিলে আর কোনোদিন কাউকে আমি দ্বিতীয়বার ফেরত দিই। তুমি মাথা ব্যথা আর পেট ব্যথার লোকে মৃত্যুর মিলাইলা কেন? তুমি হালকা পাতলা অ্যাক্সিডেন্টকে মৃত্যুর সাথে মিলাইলা কেন? ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে। বাবা, মালাকুল মউত আজরাইল জান কবজ করার আগে মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হয়। প্রথম সাকরাতুল মউত বলে এটাকে। এই মৃত্যু যন্ত্রণা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঈমানদারেরও হয়, সর্বনিকৃষ্ট কাফেরেরও হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়াদেরও, আউলিয়াদেরও, সাহাবাদেরও মৃত্যুর যন্ত্রণা ছিল, সমস্ত বেঈমান কাফেরদেরও মৃত্যু যন্ত্রণা ছিল। বাকি অনুভূতি ভিন্ন, যন্ত্রণা বরাবর আছে সবার, কিন্তু অনুভূতিটা ভিন্ন। ঈমানদার যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়, তার দিল খুশি হয়ে যায়, সে ভাবে আমার রবের মুলাকাত, আমার বন্ধুর মুলাকাতের সময় হয়ে গেছে। বেঈমান, নাফরমান, পাপী মৃত্যু যন্ত্রণার মুহূর্তে পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়, অস্থির হয়ে যায়। তাফসীরের মধ্যে আছে 900 বছর যদি সুখের সাগরে কেউ ভাসে, কোনদিন 1 সেকেন্ডের জন্য দুঃখ, যন্ত্রণা, বেদনা পায় নাই, একটা মিনিট, 900 বছরে যে কোনদিন কাঁটার আঘাতও সয় নাই, 1 ফোঁটা চোখের পানিও পড়ে নাই, কিন্তু আল্লাহর নাফরমানি করছে। আমি নিজে তাফসীরে পড়ছি, খোদার কসম, আল্লাহ তাফসীরে লিখছে মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে 900 বছরের সুখ ওই নাফরমানি ভুলে যাবে। দ্বিতীয় সেকেন্ডে যখন তাকে বলা হবে, হে আল্লাহর বান্দা, বিগত পৃথিবীটা তুমি খুব আরামেই তো কাটাইছো না, আল্লাহর কসম ওই নাফরমান বলবে, আয় মাওলা, জীবনে সুখ কি জিনিস আমি কোনোদিন দেখিনি, আমি জানি না মাওলা সুখ কাকে। 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা তার 900 বছরের সুখ বুলাই দিল। আমার কাছে আরবি কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই আয়াতের নামেই কিতাব আছে আরবি। আমি একটা উর্দু কিতাবে পড়ছি, মউত কে পুর আসরার ওয়াকিআত, ওই কিতাবে আছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কবর থেকে, আল্লাহর কুদরতে, ওনার একটা মুজিজা ছিল, উনি কবর থেকে মানুষকে জীবিত করতে পারতেন। উনি ডাক দিলে, কুম বি ইজনিল্লাহ বললে, নাম ধরে বললে, একেবারে 1000 বছর না,
নূহ আলাইহিস সালামের জামানার মানুষও দাঁড়ায় যায় না, ওনার মুজিজা আছে। অথচ নূহ আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের ব্যবধান অনেক অনেক ব্যবধান। তো ঈসা আলাইহিস সালাম একদিন নূহ আলাইহিস সালামের একজন বংশধরকে কবর থেকে তুলছিলেন আল্লাহর হুকুমে। তো নূহ আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞেস করছেন, আপনি এই দুনিয়ায় কতদিন হায়াত পাইছেন? উনি বলছে 450 বছর। তো উনি বললেন, ঈসা আলাইহিস সালাম বললেন, হে নূহ নবীর বংশধর, আমি যতটুকু জানি নূহ নবীর আমলে ওনার বংশধররা তাদের চুল দাড়ি মৃত্যু পর্যন্ত সাদা হতো না। এটা তাফসিরেও আছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগে কারো চুল দাড়ি সাদা হতো না মৃত্যু পর্যন্ত, যত বুড়াই হইতো। সর্বপ্রথম বৃদ্ধের চিহ্ন সাদা চুল দাড়ি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন, এরপর থেকে আমাদের পর্যন্ত আসছে। আউয়ালু মান শাবা ইব্রাহিম, তাফসীর ইবনে কাসির আছে। সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে যার, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে নূহ আলাইহিস সালাম তো আগে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে নূহ নবীর বংশধর, আপনার চুল দাড়ি সাদা কেন? উনি বলছেন, হে নবী ঈসা, আল্লাহর কসম 450 বছরে কোনোদিন আমার চুল দাড়ি সাদা ছিল না, কিন্তু মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করে, জান কবজের ওই 1 মিনিটে, ওই 30 সেকেন্ডে আমার 450 বছরের কালো চুল দাড়ি সাদা হয়ে গেছে। জান কবজের ওই 30 সেকেন্ডের যন্ত্রণায় তার নারীর সম্মান ইজ্জত, তার বংশের নারীর মর্যাদার জন্য এত লড়াই, এত যুদ্ধ পর্যন্ত করছে। কোরআন শরীফের একটা সূরা আছে, সূরা মুমতাহিনা, কোরআন শরীফে 28 নম্বর পারা। এই সূরার মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা নবীজিকে বলছে, হে নবী, কোন বিধর্মী নারী, মুশরিক নারী, মূর্তি পূজক নারী যদি আপনার হাতে কালেমা পড়ার জন্য আসে, তো আপনি তাকে নির্দিষ্ট কয়েকটি কথার উপরে বায়াত করাবেন, মানে শপথ করাবেন পর্দার আড়াল থেকে। যেই বিষয়গুলোর উপরে শপথ করাবেন, এই যে দেখেন, শুনাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, ইজা জাআকাল মুমিনাতু, মুমিন নারীগণ ঈমান আনতে যখন আপনার কাছে আসবে, ইউবাইয়িনাকা, আপনি তাদের সাথে এই বায়াত করাবেন, এই শপথ বাক্য পাঠ করাবেন এই কথাগুলো। আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন, 1 নাম্বার, কোন নারী তারা যেন আর কোনোদিন আল্লাহর সাথে শিরিক না করে। 2, ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে। 3, ওয়ালা ইয়াজনিনা, তারা যেন আর কোনোদিন জিনা ব্যভিচার না করে। এই কথাটা বলার জন্য শুনেন তো, কি না করে বলছে 3 নম্বরে, কথা বলেন না। তো তাফসীরের মধ্যে আছে, আপনারা একটা ঘটনা সবাই জানেন, উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা আমিরে হামজা, ওনাকে যে শহীদ করছে ওয়াহশী, পাথর মাইরা, নবীজির চাচা। তো শহীদ করার পরে মক্কার কুরাইশ একজন সর্দারনি, একজন নারী, ওনার চাচার, নবীজির চাচার বুকের উপরে বৈশা ওনার চাচার বুকটা ফাইরা ফেলছিল। ফাইরা বুক ছিঁড়ে ওনার চাচার কলিজা এগুলারে কাইটা টুকরা টুকরা করে চাবাইয়া কামড়াইছিল। আর চাচার নাক, কান, আঙ্গুল সব কাইটা কাইটা টুকরা টুকরা করে এগুলারে গলার মালা বানাইছিল, ছিদ্র কইরা মালা বানাইয়া গলা ঝুলাইয়া এই নারী আপনার নৃত্য করেছিল উহুদের মাঠে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার লাশের সামনে গান গাইছিল আর নাচছিল, আর কি মহিলাদেরকে নিয়ে নৃত্য করেছিল। এই নারীটার নাম হইল হিন্দ। এ যারে বলে হিন্দা, আমাদের স্বাভাবিক ভাষা বাংলা ভাষায় মানুষে কয় হিন্দা, মূলত আকারটা নাই আর কি, আরবি শব্দটা হলো হিন্দ। হিন্দ বিদ্যে উতবা, মক্কার কুরাইশ উতবার মেয়ে, আবু সুফিয়ানের স্ত্রী ছিল। তো এই হিন্দাই বলেন বুঝার জন্য আর কি। এই মহিলাটা যে এত জঘন্য ছিল যে নবীর চাচার কলজাটা ফাইরা ফেলছে, সমস্ত শরীর টুকরা টুকরা বুটি বুটি বানায় ফেলছে। কিন্তু এই মহিলাটাও মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই মহিলা তো যেদিন মুসলমান হয়, এই অন্যান্য মহিলার সাথে পর্দার আড়ালে এই মহিলাও আপনার যখন মুসলমান হইতে আসছে, তখন এই কথা এগুলোর বায়াত নবীজি এই বেডিরও কইছে। বুঝেন নাই কথা? ওই যে আল্লাহ না বলছে মহিলাদের থেকে আপনি এই কথাগুলোর কি নিবেন, বায়াত নিবেন। এর মধ্যে এই 3 নম্বরে
এই 3 নাম্বার যখন এই কথাটা নবীজি বলছে ওয়ালা ইয়াজনিনা, বলো ওই পাশ থেকে যে জিনা করব না, এই মহিলা এই মাত্র আজকে মুসলমান হইতেছে। হিন্দ এতদিন জাহিলি যুগের নারী ছিল, মুশরিক নারী ছিল। এই বাপ শুনেন, খোদার কসম তাফসিরে আছে কাফের নারী ছিল। ওর সাথে সাথে বলছে মুহাম্মদ থামো, কি বললে এটা? কি করবে না? বলছে জিনা করবে না। তখন এই মহিলা আওয়াজ দিয়ে বলে উঠছে মুহাম্মদ, কোন স্বাধীনা কোন ভদ্র নারী জিনা করতে পারে? অর্থাৎ এটা কি বললাম? আমি তো জাহিলি যুগে যখন মুশরিক ছিলাম, আমার এই মুশরিক জামানা তো আমি কোনোদিন জিনা করিনি। কসম খোদার, তুমি এটা কি বললা? এ কথা আবার শপথ করতে হবে কেন? কোন নারী স্বাধীনা সম্ভ্রান্ত নারী জিনা করতে পারে, পরপুরুষের সাথে হারাম সম্পর্ক করতে পারে? এটা কি আশ্চর্য কথা! তাহলে এক মুশরিক নারীর ভিতরে যদি জাহিলি যুগে এই আখলাক থাকে, আমাদের কি আখলাক হওয়া উচিত বলেন? দয়া করে রাগ হইয়েন না, বুঝতে শিখেন, বুঝতে শিখেন। এই ছোট্ট ছোট্ট আমাদের বালিকাদের 2-4টা মাদ্রাসা আছে। এই বালিকা মাদ্রাসাগুলো এখনো শেষ, একটু বাতি জ্বালাইয়া দেখাইতেছে যে ইমানদার নারীর চাল চলন, লিবাস, পোশাক, বোরখা, পর্দা কেমন হয়। এগুলো হেফাজত করা দরকার, এর সাথে সম্পৃক্ত থাকা দরকার। এখানে কমপক্ষে পর্দা, পুশিদা, কোরআন, আখেরাত ন্যূনতম ওই মেয়ের কলিজার মধ্যে দেওয়া উচিত। কোনোভাবেই নিজে এবং নিজের পরিবারের সদস্যদেরকে অশ্লীল, ফাহেশা, বেহুদা, অনর্থক কাজে কথায় সাথে না জুড়াইয়া আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহর সাথে মিলানো উচিত। ইদানিংকালে আপনারা বুঝতেছেন না, অনেকে আপনারা ইচ্ছা করে ভদ্রতার মুখোশ ধরে ফ্যাশনের নামে অথবা অতি শিক্ষিত বা উচ্চ শিক্ষিতের ভান করে আপনারা আপনাদের ঘরের মাহারাম, আপনাদের পবিত্রা, আপনাদের ইমানদার নারীদেরকে আপনারা বেপর্দা, বেহায়াপনায় ছেড়ে দিয়ে নিজেরা আত্মতৃপ্তি অথবা মানসিক তৃপ্তি ভোগ করছেন। এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না বাপ। আপনিও মরে যাবেন, আপনার বিবিও মরে যাবে, আপনিও মরে যাবেন, মেয়েটারও মৃত্যু হবে। ওরে আখেরাতটা নষ্ট করেন না, ওরে আল্লাহ ভুলাই দিয়েন না, ওরে কবর ভুলাই দিয়েন না, ওরে মালিক ভুলাই দিয়েন না, ওরে তার ইজ্জতের কদর ভুলাই দিয়েন না। কোন নারীর ইজ্জত, সম্ভ্রম, পর্দা, সতীত্ব, হায়া, এটা নারীর শ্রেষ্ঠ সম্পদ। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে ইসলামের যত পাপের শাস্তি, একমাত্র পাপ জিনা, ব্যভিচার, এই শাস্তির বিধান বলতে গিয়ে নারীর কথা আগে উল্লেখ করছে। অর্থাৎ বুঝাইছে, আমরা তাফসিরে পড়ছি, তাফসিরে হেদায়েতুল কোরআন, ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিস, মুহাদ্দিস, এই শেষ জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস যাকে বলা হইতো, যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন, সারা পৃথিবী খ্যাত আলেমে দ্বীন ছিলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস, সদরুল মুদাররিসিন হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব তাফসিরে হেদায়েতুল কোরআন। ওই তাফসিরে হেদায়েতুল কোরআনে আছে, একজন নারীর সত্তার ভিতরে, রক্তের ভিতরে, নারীর অস্তিত্বের ভিতরে, নারীর সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা হায়া, লজ্জার অনুভূতি পুরুষের চাইতো অনেক গুণ বেশি আল্লাহ সৃষ্টিগতভাবে বাড়ায় দিয়েছেন। এটা তার অস্তিত্বের মধ্যে, এটা তার রক্তের মধ্যে, সৃষ্টির মধ্যে তার হায়া, তার লজ্জা, তার সতীত্বের হেফাজতের কদর, নিজেকে ঢেকে রাখা, আবরণে রাখা, নিজেকে শালীন পোশাকে রাখা, আবৃত করে রাখা, গোপন করে রাখার প্রবণতা, মানসিকতাটা আল্লাহ তাআলা নারীর মধ্যে বেশি দিছেন, নারীর মধ্যে বেশি দিছেন, সৃষ্টিগতভাবে বাড়ায় দিছেন। আপনি চিকিৎসা বিজ্ঞানে পড়া দেখেন কোন বইতে, আমার কাছে আছে বই, নারীর শরীর আর পুরুষের শরীরের গঠনের ভিতরে অনেক উপাদান ব্যবধান আছে, ব্যবধান আছে। কোনটা পুরুষের বেশি, কোনটা নারীর বেশি। এক্ষেত্রে হায়া সৃষ্টিগতভাবে নারীর বেশি, আল্লাহ প্রদত্ত। অতএব যে নারী পুরুষের চাইতে বেশি হায়া যার অস্তিত্বের ভিতরে দেওয়া হয়েছিল, সৃষ্টির ভিতরে, সেই হায়ার, মনে করেন হায়ার চাদর, হায়ার পর্দার সাগর ডিঙ্গায়া
যে কোনো পর পুরুষের সাথে ব্যভিচার করেছে, হারাম সম্পর্ক করেছে, এ বাস্তবিক অর্থে নিকৃষ্ট নারী। এই জন্য আল্লাহ বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারের শাস্তি যখন দিবা তো আল্লাহ বলছে ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ উভয়কে আগে বলছে নারী, এরপরে বলছে পুরুষ, উভয়কে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ইসলামী রাষ্ট্রের খেলাফতের অনুমতিতে আল্লাহর বিধানে চামড়ার চাবুক দিয়ে অবিবাহিত পুরুষ এবং মেয়ে, মানে অবিবাহিত ছেলে এবং মেয়েকে একশত করে লোকসম্মুখে বেত্রাঘাত করবে। আর যদি বিবাহিত পুরুষ এবং নারী হয়, মুতাওয়াতির অকাট্য হাদিস দ্বারা কোরআনের আয়াত মনসুখের মাধ্যমে আল্লাহ নবী বলছেন তাকে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মেরে হত্যা করবে। রজম আপনি যদি বলেন এটা খুব জঘন্য, না আমনের জঘন্য লই আমনে থাকেন। আপনার যদি বলেন এটা মারাত্মক ভীতিকর, আমনে টামনে নিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলছে ওয়ালা ইয়াখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, ব্যভিচারের শাস্তি দিতে গিয়ে কারো দিলে যেন এক বিন্দু দয়া মায়া অনুকম্পা না আসে, সাবধান। আল্লাহ বলছে বেশি আলগা ফিরিত দেখাইও না, আলগা মায়া দেখাইও না, আলগা মায়া দেখাইও না। আমি আল্লাহ আরহামুর রাহিমিন, আমি রহমান, আমি রহিম। তোমার কলজার মধ্যে যেই মায়া এটা আমি দিছি, তোমার মার কলজার যে মায়া আমি দিছি, তোমার বাপের কলজার মধ্যে যেই মায়া আমি দিছি, এই গোটা সৃষ্টির মধ্যে যত প্রতিটা সৃষ্টিতে যত মায়া এটা আমি আল্লাহ দিছি। ভালোবাসা আমি দিছি, মায়া দয়া আমি দিছি, আমার থেকে দেওয়া। তুমি আমার থেকে বেশি দয়া বোঝো না। অতএব আমার ভাই, আমার বন্ধু, আমি মহিলা মাদ্রাসার মাহফিল, বালিকা মাদ্রাসা, এই জন্য এগুলো বলছি। এতগুলো কথা শক্ত বললাম এই কারণে। আপনার মেয়েকে ফিরান, আপনার মেয়ের আখলাকের আপনি পড়ান, কোনো অসুবিধা নাই। এই বাপ, পড়ানো নিষেধ না। পদার্থ জীববিজ্ঞান হারাম না, রসায়ন বিজ্ঞান হারাম নয়, ভূগোল ইতিহাস হারাম না, বাংলা অঙ্ক ইংরেজি জেনারেল হারাম না, চিকিৎসা বিজ্ঞান হারাম নয়, হারাম না, কসম খোদার হারাম না। আপনার জ্ঞান, আপনার সন্তানের জ্ঞান আটলান্টিক মহাসাগর পরিমাণ হোক, হিমালয় পর্বতের উচ্চতায় পৌঁছে যাক আপনার সন্তানের জ্ঞান। আমরা দোয়া করি, কিন্তু আল্লাহ বুলাই দিলেন কেন? আখিরাত বুলাই দিলেন কেন? নামাজ বুলাই দিলেন কেন? কোরআন বুলাই দিলেন কেন? আমি আজকেও মাগরিবের পরে বলছি, যেই জবান, যেই জিহ্বা রবের কোরআন পড়তে জানে না, আহা জিহ্বা, তুমি জীবনে কথা বলার কোনো মজাই পাও না। কথার কত স্বাদ, জিহ্বার কথা বলার যে মজা, তুমি সেই মজাই পাও না। তুমি জীবনে জিহ্বার কোনো স্বাদই পাও না। আমি সবসময় বলি, যেই চোখ মালিকের ঘর দেখে নাই, কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, ও তো দেখার কোনো মজাই পায় না। ও আর দেখলোটা কি? কালো গিলাফ যে দেখে নাই, সবুজ গম্বুজ যে দেখে নাই, ওই চোখ আর দেখলো কি বেটা? কক্সবাজার 1 কোটি বার দেখলো তো কালো গিলাফের সৌন্দর্যের সামনে কিচ্ছু না। পৃথিবীর সমস্ত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য যিনি দান, সমুদ্রের প্রতিটা ঢেউ তো রবের দান। হ্যাঁ, এই পৃথিবীর দার্জিলিং বলেন আর যাই বলেন, সব সুন্দর। ফুলের যত সুন্দর, গাছের যত সুন্দর, সাগরের যত সুন্দর, নদীর যত সুন্দর, এ তো মহান আল্লাহর দান। সেই মালিক চারিদিকে যত সৌন্দর্য যিনি দিছেন, তিনিই বলছেন আমি আমার কায়নাতের সবচেয়ে বেশি সৌন্দর্য আমার মদিনার বন্ধু, আমার মাহবুব, আমার রসুলকে দিয়েছি। আছে খুবা হামা দারান তু তানহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, 1.25 লক্ষ নবীর যত সিফাত, গুণ, বৈশিষ্ট্য একা আপনার মাঝে যদি তালাশ করি, সব আপনার মাঝেই খুঁজে পাই। আপনি একাই সব। আপনি হাসলে পৃথিবী হাসে, আপনি কাঁদলে পৃথিবী কাঁদে। আপনার হাসি সেরা, আপনার কান্নাই সেরা, আপনার জীবনের সবকিছু সেরা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা তাফসীরে পড়ছি, এই পৃথিবীর যত উত্তম গুণ আছে, চরিত্রের যত উত্তম গুণ, ধৈর্য, সাহসিকতা, বীরত্ব, আল্লাহ ভীরু, পরোপকার, মানবতা, যা বলেন, মানুষের চারিত্রিক সৌন্দর্য গুণ বলতে মানুষ যা কল্পনা করে, এরকম প্রত্যেকটি চারিত্রিক গুণকে যদি বলা হয়, হে হে গুণ, তোমার গুণটা সবচেয়ে সুন্দর, শ্রেষ্ঠ, পূর্ণাঙ্গ, সর্বোচ্চ কেমন হওয়া উচিত, এটার একটা আকৃতি, একটা মানুষের আকৃতি ধরে দেখাও যে ধৈর্যের সর্বোচ্চ কেমন হওয়া উচিত, সাহসিকতার সর্বোচ্চ কেমন হওয়া উচিত, একটা আকৃতি ধরে দেখাও তো। যদি এরকম প্রতিটি গুণকে বলা হয় তোমার শ্রেষ্ঠ সৌন্দর্যটা, শ্রেষ্ঠ রূপটা তুমি একটু আকৃতি ধরে দেখাও,
তাফসিরে লিখছে, খোদার কসম প্রতিবার প্রতিটি উত্তম চরিত্রের মধ্যে যার চেহারা ভেসে উঠবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্যে যিনি সেরা তিনি মুহাম্মদ, বীরত্বে যিনি সেরা তিনি মুহাম্মদ, সাহসিকতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, মানবতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, পরোপকারে যিনি সেরা তিনি মুহাম্মদ, রাতের অন্ধকারে যার চরিত্র পবিত্র তিনি মুহাম্মদ, দিনের আলোয় যার চরিত্র পবিত্র তিনি মুহাম্মদ, লেনদেনে যিনি পবিত্র তিনি মুহাম্মদ, সব গুণে সর্বশ্রেষ্ঠ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারে ছেড়ে দিলা বাপ? কোন বেঈমানের চুল রাখলে? এই মুসলমানের বাচ্চা, কোন বেঈমানের চুল রাখলে? একটা ছেলে বেটা হলে এখন তারা বেটা, এখন বল। যে সমস্ত মুশরিকের মতো এই যে ডান দিকে বড়, বাম দিকে বড়, সামনে বড়, একটা চুলের সনদ বলো যে পৃথিবীতে প্রথমে এই চুলটা কে রাখছে, এরপরে এটা কেমনে কেমনে এই সাবের বাজার পর্যন্ত আইছে, কেমনে নিশ্চিন্তপুর আইলো, কেমনে ক্যান্টনমেন্ট আইলো, কেমনে এটা সনদ বলো। আমরা বলতে পারবো, পাঞ্জাবির সনদ বলতে পারবো আমরা, টুপির সনদ বলতে পারবো আমরা, দাড়ির সনদ বলতে পারবো আমরা, চুলের সনদ বলতে পারবো আমরা, লুঙ্গির সনদ বলতে পারবো আমরা। পিছন থেকে বললে শেষ পর্যন্ত পৌঁছবে লুঙ্গি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করতেন। মাথা মোবারক সর্বদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপির মতো কোনো গোলাকার জিনিস দিয়ে তিনি ঢেকে রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত দাড়ি রাখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত কামিজ পাঞ্জাবি পরিধান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেঞ্জি পরিধান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোজ ছোট করতেন। আমারটার রেফারেন্স আমি বললাম, তোমারটার সনদ তুমি বলেন। সনদ বুঝেন? সনদ মানে পিছনের সূত্র বলেন আর কি। দাড়ি কাটুন না একজন কন, আমনে সনদ কন। পৃথিবীতে প্রথম দাড়ি কাটছে কে? এরপরে এটা ডিজাইন হিসাবে ঘোষণা দিল কে? এরপরে এটা হ্যান্ডসাম হিসাবে ঘোষণা দিল কে? 1900 কত সালে এটা সিদ্ধান্ত হইল যে ইহা হ্যান্ডসাম? হ্যাঁ হ্যাঁ, না এটা বলেন বলেন, আমরা একটু উপকার হইল, বিষয়টা বুঝলাম আর কি। বলেন বলেন যে কোথায়, জাতিসংঘের কোন অধিবেশনে সিদ্ধান্ত হয়েছে এটা? অক্সফোর্ডের কোন গবেষণার মধ্যে এটা প্রমাণিত হয়েছে? হার্ভার্ড ইউনিভার্সিটির কোন গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে? পৃথিবীর কোন গবেষণাগারে কোন ল্যাবে এটা প্রমাণিত হয়েছে? চিকিৎসা বিজ্ঞানের কোন ডাক্তারের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে? হ্যাঁ নাই, ধোকা। কি ধোকা? ধোকা ধোকা, ধো ওকার ধো, ক আকার কা, আর উফে একটা ছোট্ট চন্দ্রবিন্দু। এই ছোট করে একটা কি দিতেই বাবা? চন্দ্রবিন্দু। ধোকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোকা ধোকা ধোকা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, বুঝ দান করেন। চলেন আমি শুধু তর্জমা বলে আমার 2 আয়াত শেষ করি। কথা বলা হয়েছে আলহামদুলিল্লাহ। অমিনান নাসি মান ইয়াশতারি লাহবাল হাদিস। আল্লাহ বলে মানুষদের মধ্য থেকে যে সকল নাফরমান যাবতীয় অনর্থ, অসার, অবান্তর, অপ্রয়োজনীয় গুনাহ মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, বিগাইরি ইলমিন, মূর্খতাবশত, মনে মনে ভাবে জ্ঞানী, আসলে মূর্খ। আল্লাহ বলেন ওয়াত্তাখিযাহা হুজুয়া, মানে কোরআনের বিপরীতে যা সংগ্রহ করে, ইসলামের বিপরীতে যা সংগ্রহ করে, কোরআনকে বিদ্রুপ করে, ইসলামকে বিদ্রুপ করে, আমার শরীয়তকে বিদ্রুপ করে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি তাদের জন্য লজ্জাকর, অপমানকর আযাব নির্ধারণ করেছি। দোস্ত, এজন্য কোরআনে আছে আখিরাতে আল্লাহ মানুষকে শাস্তি দিবেন। শুধু শাস্তি নয়, প্রথমে অপমান করবেন, বেইজ্জতি করবেন, এরপরে শাস্তি দিবেন। প্রথমে হাসরবাসীকে ফেরেশতার মাধ্যমে শুনাবেন, ফেরেশতারে বলবেন ও সবাইরে শুনাও এই বাটফারের গুনাডি কিতা কিতা কও বলো। তো ফেরেশতারা বলবে সম্মানিত হাসরবাসীগণ আপনারা শুনেন, 1 নম্বরে উনি আছিলেন সিটার, 2 নম্বরে উনি সুদখোর, 3 নম্বরে ওজনে কম দিত। এরকম একটা পাপ, আমার হলে আমার, আপনার হলে আপনার। আল্লাহ আমারও মাফ করেন, আপনারও মাফ করেন। আযাবুম মুহিন, মুহিন মানে ইহানাত, অপমানকর শাস্তি আল্লাহ বলছেন। আচ্ছা, এরপরের আয়াত কি? আমি এটার আরেকটু ব্যাখ্যা এই 5 মিনিট বললে হবে। ইযা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহ বলেন, দেখেন আল্লাহ বলেন অপ্রয়োজনীয়, অসার, অবান্তর,
গুনাহ মিশ্রিত কথাবার্তা যে সংগ্রহ করে, যে এর মধ্যে পড়ে থাকে, এর মধ্যে ব্যস্ত থাকে, খুদার কসম বাপ, প্রিয় ভাই, প্রিয় নওজওয়ান, শোনো তোমার মালিক কি বলে। আল্লাহ বলেন এতে করে তার মানসিকতা তখন কি হয়, ধীরে ধীরে এই লোকটা এমন নাফরমান হয় যে যখন আমার কোরআন তার সামনে বলা হয়, পেশ করা হয়, পড়া হয়, তেলাওয়াত হয়, ওয়াল্লাহ মুস্তাকবিরান, সে অহংকার করে আমার কোরআন থেকে মুখ ফিরে নেয়। কাআন্নাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। কেন চেহারা ফিরাই নিল? আল্লাহ বলেন সে দুইটা বাপ দেখাইতে চায়। এক, হয়তো একটা বাপ দেখাইছে এরকম যে শুনে নাই, যাতে হুজুরে বোঝে আরে উনি মনে শুনে নাই, আবার কম লাগবে, এই একটা বাপ। আরেকটা হলো কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, সে এমন একটা ভাব দেখাইতেছে সে কানেই শুনে না, কানেই শুনে না। আবার যদি ডাক মানে এমন একটা চেহারা, আসমান থেকে পড়ছে, আসমান থেকে পড়ছে। আল্লাহ বলেন এমন অহংকারী আমার কোরআন এমন একটা ভাব লইলা যেন শোনোও নাই, আমার কোরআনের ব্যাপারে এমন একটা ভাব নিলা যেন তোমার কানে বধির, ওয়াকরা মানে বধির, কানে শুনে না আর কি। আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে নবী আমার, বন্ধু আমার, এমন নাফরমানকেও আপনি অত্যন্ত পীড়াদায়ক, ভয়ানক, মর্মান্তিক আযাবের সুসংবাদ দেন। কি সংবাদ? মানে এটা হলো বিদ্রুপাত্মক কথা। আল্লাহ বলছেন পরে সুসংবাদ দেন যে ভাইজান আপনার জন্য একটি সুসংবাদ, আপনাকে অচিরেই কবরে টাঙ্গাইয়া ফেডুন। আপনি রেডি থেকে এক একটা বাড়িতে আপনি সার্থক জমিনের নিচে ডাকবা যাবেন। এবার আসেন 5 মিনিটে শেষ কথাটা হলো ওই একটা শব্দ শুধু বলার জন্য আমি ওইখানে পড়ছি, লাহওয়াল হাদিস। এখানে একটা শব্দ আছে, আল্লাহ বলছেন আমার পথ থেকে সরাবার জন্য যারা লাহওয়াল হাদিস, অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথা সংগ্রহ করে, বুঝেন নাই কথাটা, তাদের জীবনে আনে, তো তাদের জন্য আল্লাহ বলছে আযাব। এই অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথার প্রথম কোনটা? সমস্ত তাফসীরের মধ্যে আছে, এই আরবি এই কিতাবের মধ্যে স্পষ্ট আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীর বিখ্যাত সাহাবী, বলছেন ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি বলছেন ওই আল্লাহর কসম যার তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি সেই রবের কসম করে বলছি, হুয়াল গিনা, লাহওয়াল হাদিস ওয়াল গিনা, সমস্ত গান বাদ্য, সমস্ত গান বাদ্য, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যের যন্ত্রের ঝংকার, সুর, এই বাদ্যযন্ত্র সহ যত কথাবার্তার আয়োজন আল্লাহর কোরআনে এই লাহওয়াল হাদিস বলতে এটাই বোঝানো হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সেটা কসম করে বলছে। অতএব প্রিয় বাপ, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন কোরআনের বিপরীতে গান, গায়িকা, নর্তকী, গানের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার যে তার জীবনে সংগ্রহ করে, যে তার জীবনে গ্রহণ করে, সে আল্লাহ বলেন আমি তাকে অপমানকর, লজ্জাজনক আযাব দেব। পরে আমি আযাব দেব। আপনি ইনসাফের সাথে বলেন, আমার কথা রাগ করেন না, আমি এমনও প্রতিবার কোনো দাওয়াত নিতে চাই না, উনি আমার বেশি পরিচিত দেখা মাহফুজ ভাই, এই জন্য আইসি, নাহলে আপনি ডেইলি প্রতি বছর দাওয়াত দিতে হইব এমন কোনো জরুরত নেই। তো কাজেই আমি মানা করে দিলে মুনাজাতের পরে মানা করে দিয়েন, এরকম শক্ত হুজুর আর আনবেন, ভালো হুজুর আনবেন না। তাইলে এই জন্য বলছি আমার এই কথাটা শুধু শুনে ইনসাফের কথা বলেন। যুবক ভাই, আপনারা যারা প্রতিনিয়ত দোস্ত মোবাইলের মধ্যে নারী ছবি, নাচ, নারীর ঝুমকার, নারীর বাদ্যযন্ত্র, গান সহ যেভাবে তোমরা ব্যস্ত আছো ভাইয়া, আগামীর পৃথিবী, আগামীর হায়াত, আগামীর সময়টা কি হবে? 2 নাম্বার হলো আপনারা যাদের ঘরে প্রতিনিয়ত টেলিভিশন চলে, আপনাদের ঘরের এই নাটক, সিনেমায় কোনো গায়িকা, কোনো নায়িকা, কোনো বাদ্যযন্ত্র কি বাজে না? কথা বলে না? তো এটা কি আপনি সংগ্রহ করেন নাই? এই ডিশের বিল আপনি দেন না? এই বিদ্যুৎ বিল কি আপনি দেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা তো বলছে এই মানুষটা সে তার অনুসারীদেরকে আমি আল্লাহর পথ থেকে গুমরাহ করে পথভ্রষ্ট করে। তাহলে গানের আর বাদ্যের আওয়াজে আপনার বিবি বাচ্চার আল্লাহর দিকে ফিরে না আল্লাহর পথ থেকে দূরে সরে? তবে কি করছেন? আপনি মুসলমান না? আপনার আখিরাত নাই? আপনি মরতেন না? আপনার এলাকায় আর কেউ মরে না? আপনি কারো জানাজা পড়েন নাই? আপনি কোনো লাশ দেখেন নাই?
আপনি কোন কবরের কান্না শুনেন নাই? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন কবরে দাঁড়ায়া, আইয়ুহাল কবর মাযা ফাআলতা বিল আহিব্বা। পৃথিবী বিখ্যাত তাবিঈ ছিলেন, ইসলামের পঞ্চম খলিফা বলা হতো না ওমর ইবনে আব্দুল আজিজ। উনি মাঝে মাঝে কবরস্থানে দাঁড়াইয়া বলতেন, হে কবর, বলো না তুমি আমার স্বজন, আমার আপনজনদের সাথে তুমি কি করছো? এই কবর, আমার চাচারে তোমার কাছে রাইখা গেছিলাম, আমার দাদা, আমার বাবা, আমার চাচাতো ভাই, আমার কত স্বজন তুমি কবরে রাইখা গেছে, বলো না। আইনাল আসরিকা, আমার বন্ধুরা কই, এখন কি অবস্থায় আছে, আমার স্বজনরা কেমন আছে? খোদার কসম তিনি কাঁদতেন, আর ওনার সাথে যারা দাঁড়ায় থাকতো ওনাদেরকে বলতেন, শোনো কবর আমারে কি বলছে জানো? তো তারা বলতো, বলেন কি বলছে? ওমর ইবনে আব্দুল আজিজ বলতো, আল্লাহর কসম কবর আমাকে বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার প্রতিটা স্বজনের শরীরের প্রতিটা চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ আমি টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে মাটির সাথে মিশাই দিছি। আমার মাটি আমি আমার সাথে মিলাই দিছি। মানুষ কিসের তৈরি? এজন্য কবর বলে, আমার মাটি আমি আমার সাথে কি করে লাইছি? মিশাই দিছি, মিশাই দিছি। অতএব দোস্ত আমার, আল্লাহ তাআলা বলছেন এখানে যে আমি তাকে কিন্তু কঠিন আযাব দেব। দুইবার বলছে, আমার কোরআন থেকে উল্টা করে দিলা। একবার বলছে আযাবুম মুহিন, লজ্জাজনক আযাব। আরেকবার বলছে বি আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক আযাব। এরপরে শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আফা মিন হাযাল হাদিসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ বলে, এই নাফরমান, আমার বন্ধু মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন পড়ে আর তোমরা গান আর বাদ্য নিয়ে হাসাহাসি করো। ঠিক আছে, আমি দেখব। এটা দ্বিতীয় আয়াত। 3, ইবলিস শয়তান। কোরআনুল কারীমের বনি ইসরাইল সূরাতে আছে, ইবলিস শয়তান যেদিন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেছে, আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়ে দিছে, তাড়ায় দিছে আদম আলাইহিস সালামকে সেজদা না করার অপরাধে। সেদিন কোরআনে আছে, ইবলিস আল্লাহকে বলছিল, আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, দিলে আদমের সমস্ত সন্তান আমি পথভ্রষ্ট করে দেব, আপনার কাছে আমি শুধু ইসরাফিলের ফু পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলছে, যা দিলাম। এরপরে বলছে, হে ইবলিস, তুমি তোমার দল বল, সৈন্য সামন্ত, অশ্ব ঘোড়া, মানে যা আছে সব নিয়া, এবং তোমার সুর, তোমার কণ্ঠ, তোমার আওয়াজ দিয়া তুমি যত পারো আমার বান্দাকে তোমার অনুসারী করে নিও। ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিকা, তোমার আওয়াজ দিয়ে, তোমার শব্দ দিয়ে তুমি যতজন পারো আমার বান্দাকে নিয়ে নিও তোমার দলে। শুধু আমার যে বান্দা তোমার দলে যাবে, ওরে শুধু একটা কথা শুধু বলবা, আমি তোমারে আর তোমার অনুসারীদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। শুধু এই কথাটা বলি, শুধু এই কথাটা বলি। এখানে স্পষ্ট আছে, ক্বালা মুজাহিদ সাউতুশ শাইতান। আল্লাহ যে বলছে, শয়তান তুই তোর সুর, তোর আওয়াজ দিয়ে আমার বান্দাদেরকে গুমরা করিস। তো এই শয়তানের আওয়াজ কি? গান। বলে না, গান গান গান, বাদ্য বাদ্য। এটা কোরআনের দলিল, কোরআনের দলিল। এবার হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটাই আমি শুরুতে পড়ছি, লা ইয়াকুনু ফি উম্মতি, আমার উম্মত, ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় 3টা বড় আযাব আসবে। 1, খাসফুন, মাটি সহ ওদেরকে ধসাইয়া দেওয়া হবে। 2, কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। 3, মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবারা জিজ্ঞেস করছে, কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা, হে নবী কখন সেটা হবে? আল্লাহর নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, এটা আরব দেশীয় কিতাব, আরব দেশীয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, পানির মতো হালাল মনে করে মানুষ নেশা আর মদ খাইতে থাকে।